মন্ত্রী আয়মান সাদিককে বিয়ে না করার কারণ কি শুধু বয়সী ডিফারেন্স? আমি বুড়ো তাই কি আমায় বিয়ে করতে চাচ্ছ না? নিজের সামনে বসে থাকা সুদর্শন পুরুষটির মুখ থেকে এমন কথা শুনে খানিকটা নিশ্চুপ হয়ে গেল মেহের। কি জবাব দিবে ভেবে পেল না। নিজের থেকে বয়স এত বড় যুবকে সে কোনোভাবেই স্বামী হিসেবে মানতে পারবে না। তাই তো যত বাহানা বিয়ে ভাঙার জন্য। কিন্তু শেষ রক্ষার হলো না। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। আর চোখে সুদর্শন যুবকটার দিকে একবার তাকালো মেহের। নিঃসন্দেহে এমন সুদর্শন পুরুষ সে আগে কখনো দেখেনি। যুবকটির বয়স ৩০, কিন্তু অতিরিক্ত সুদর্শন হওয়ার কারণে বুঝার উপায় নেই যে লোকটার বয়স ৩০। পরনে হালকা সাদা শার্ট, তার উপর নীলচে ব্লেজার, যা তার উজ্জ্বল ফর্সা গায়ের সঙ্গে দারুণ মানিয়েছে। গভীর বাদামি চোখ দুটি রহস্যময়, যেন একবার তাকালেই হারিয়ে যেতে হয়। ঘন কালো চুলগুলো সামান্য এলোমেলো, তবুও মোহনীয়। সুঠাম চিবুক, নিখুঁত নাক আর ঠোঁট দুটো টকটকে গোলাপি রঙের, যা তার গম্ভীর মুখবয়ের সঙ্গে চমৎকার মানিয়েছে। অন্যদিকে আয়মান কফির কাপে চুমুক দিয়ে নিজের হবু বউয়ের দিকে কিছুটা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। 10 দিন পর বিয়ে, আর সেখানে কিনা এই মেয়ে বলছে বিয়ে করবে না। এটা কোনো কথা হলো? এই মেয়ের কি দেখে যে তার দাদি পছন্দ করল সেটাই ভেবে পাচ্ছে না। এই মেয়ে তো প্রথম থেকেই বিয়েতে রাজি ছিল, তাহলে হঠাৎ কেন এমন বেঁকে বসল? এসব ভেবেই ভ্রুকুচুকে তাকিয়ে রইল মেহেরের দিকে। অনেকক্ষণ হওয়ার পরও মেহেরের থেকে কোনো জবাব না পেয়ে তার রাগ মাথায় উঠে গেল, কিন্তু নিজের গলাটা কিছুটা নরম করল। যতই হোক মেয়েটা তার হবু বউ, তার সাথে তো খারাপ ব্যবহার করতে পারে না। কিন্তু নিজের মন্ত্রী পেশার কারণে আয়মানের গলাটা খানিকটা গম্ভীর শোনালো। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? বোবা নাকি তুমি? মেহের নিজের ভাবনায় মশগুল ছিল। হঠাৎ এমন গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল। নিজেকে সামলিয়ে বলল, মানে আসলে, বলেই তোতলাতে লাগল। আয়মান এবার প্রচুর রেগে গেল, তাই রাগী কণ্ঠে বলল, এই শোনো, আমার সামনে সবসময় স্পষ্টভাবে কথা বলবে। এরকম তোতলাতে যেন তোমাকে নেক্সট টাইম আর না দেখি, মাইন্ডেড। মেহের এবার চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো। ভার্সিটির লাইব্রেরি হওয়ার কারণে সবারই ব্যস্ত থাকার কথা, কিন্তু না, ভার্সিটির মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে মন্ত্রী আয়মান সাদিককে। একে তো মন্ত্রী, তার উপর দেশের সবথেকে ধনী পরিবারের ছেলে সে। প্রতিটা নিউজ চ্যানেলে তাকে প্রায়ই দেখানো হয়, কখনো সুনাম করে, আবার কখনো বা দুর্নাম করে। আর মেহের যে ভার্সিটিতে পড়ে, সে ভার্সিটি আয়মানের বাবার তৈরি করা, তাই ভার্সিটির সবাই তাকে এক নামে চেনে। মেহেরের খানিকটা রাগ লাগলো। কেন এভাবে মেয়েরা আয়মানের দিকে তাকিয়ে থাকবে? আয়মান শুধু তো তার। হঠাৎ চমকে উঠল নিজের ভাবনার কথা ভেবে। আমি কেন এসব ভাবছি? আমি কি সুদর্শন যুবকটির প্রেমে পড়লাম নাকি? আয়মান মেহেরের এমন নিশ্চুপ হয়ে বসে থাকা দেখে খানিকটা দীর্ঘশ্বাস ফেলল। দেখো দাদিজান, তোমাকে পছন্দ করেছে, তাই আমি না করিনি বিয়েতে। আর আমি যতদূর জানি তুমি শুরু থেকেই বিয়েতে রাজি ছিলে, কিন্তু হঠাৎ কি এমন হলো যে তুমি বিয়ে করবে না? মেহের পানি খেয়ে গলা ভিজিয়ে বলল, আমি নিজের থেকে বয়সে 10 বছরের বড় কাউকে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকেই আমার পছন্দ ছিল আমি যাকে বিয়ে করব তার বয়স আমার থেকে 3-5 বছরের বেশি হবে, তার বেশি নয়। আয়মান মেহেরের কথা শুনে রেগে বোম হয়ে গেল। এইটুকুনি একটা পিচ্ছি মেয়ে কিনা তার বয়স নিয়ে কথা বলছে? যেখানে কিনা পুরো দেশের মেয়েরা তার জন্য পাগল, সেখানে কিনা এই মেয়ে তাকে বয়সের জন্য রিজেক্ট করছে। এটা ভাবতে আয়মান নিজের সিল্কি চুলগুলো পিছনে চেপে ধরল। মেহের আয়মানের এই অবস্থা দেখে ভয় কেঁপে উঠল। আয়মানের রাগ সম্পর্কে সে জানে, এই লোক সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে থামানো বড্ড কঠিন হয়ে যায়। এটা আয়মানের দাদিই মেহেরকে বলেছে। আয়মান নাকি তার দাদার স্বভাব পেয়েছে। তারপর 10 মিনিট যাওয়ার পর আয়মান নিজের পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করল। হ্যালো দাদিজান, আমি বলছিলাম কি, বিয়ে তো একদিন হবেই তাই না? তো আমি চাইছিলাম আজকেই না হয় কবিনটা হয়ে যাক, বিয়ের আনুষ্ঠানিকতা না হয় 10 দিন পর হবে। আয়মানের এমন কথা শুনে খানিকটা চিন্তায় পড়লেন সে, তবুও নিজেতে সামলিয়ে বললেন, হঠাৎ এ কথা কেন বলছো আয়মান? অ্যাকচুয়ালি দাদিজান নিজের হবু বউয়ের প্রতি বড্ড প্রেম পাচ্ছে, তাই এত দ্রুততার সাথে বিয়েটা করছি। তুমিও এই বয়সটা পার করে আসছো, আশা করি তোমাকে বুঝাতে হবে না। নিজের প্রাণপ্রিয় নাতির মুখ থেকে এমন আবেগী কথা শুনে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সিতারা খান। তারপর বললেন, ওকে, তাহলে আমি আজকেই মেহেরের বাবাকে আসতে বলবো, যাতে করে আজকেই বিয়ের কাজটা সারা হয়। আয়মান যদিও কিছুটা রেগে আছে, তবুও দাদির কাছে স্বাভাবিক থাকার জন্য এক গাল হেসে বলল, দ্য গ্রেট দাদি, অবশেষে তুমি আমার প্রেমটা বুঝলে। আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। মেহের আয়মানের এমন কার্যকলাপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ও আল্লাহ, এই লোক এগুলো কি বলল?
আমায় কি সত্যি এই লোককে বিয়ে করতে হবে? হ্যাঁ মানছি, আমি এই লোকটাকে অসম্ভব পছন্দ করি, তাই তো বিয়েতে রাজি হয়েছি। কিন্তু ওনার রাজনীতির ভয়ঙ্কর কাহিনীর কারণে আমি ওনাকে কোনোভাবেই স্বামী হিসেবে মানতে পারবো না। যে করেই হোক বিয়েটা ভাঙতেই হবে, অ্যাট এনি কস্ট। আপনি এটা কি করলেন? দাদিজানকে এসব কেন বললেন? আয়মান কিছুটা তাচ্ছিল্য করে বলল, মেহেরজান, তোমার বুড়ো বরটার তোমার প্রতি বড্ড প্রেম প্রেম পাচ্ছে, তাই এত দ্রুততার সাথে বিয়ে করছি। মেহের আয়মানের তাচ্ছিল্য ভরা কণ্ঠ শুনে খানিকটা রেগে গেল। দেখুন, আমি খুব জেদি, আমাকে দিয়ে জোর করে কোনো কিছু হবে না বলে দিলাম। আয়মান হো হো করে হেসে দিল। তো মিস জেদি রানী, আমি তো চেয়েছিলাম তোমার জীবনে হির হতে, কিন্তু তুমি তো তা হতে দিলে না, তাই ভিলেন হয়েই না হয় তোমার জীবনে ঢুকলাম। ব্যাপারটা ইন্টারেস্টিং না? মেহের কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আয়মানের সহকারী দৌড়ে এসে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, স্যার দুপুর 2টায় আপনার মিটিং আছে, এখন বাজে 1:50, তাই বলছিলাম স্যার। আর কিছু বলার আগে আয়মান হাত উঠিয়ে সহকারীর মুখ বন্ধ করে দিল, হাত দিয়ে ইশারা করল চলে যাওয়ার জন্য। সহকারী খানিকটা ভয় পেয়ে একবার আয়মানের দিকে তাকিয়ে চলে গেল। ভুল করেও মেহেরের দিকে তাকালো না, কারণ তাদের নিষেধ আছে মন্ত্রী আয়মান সাদিকের হবু বউয়ের দিকে না তাকানোর। আয়মান চেয়ার থেকে উঠে নিজের সানগ্লাসটা ফু দিয়ে পরিষ্কার করে চোখে পড়ল। তারপর মেহেরের দিকে তাকিয়ে বলল, তো মিস জেদিয়ানি, কাবিনের পর না হয় আপনার সাথে সাক্ষাৎ করব, তখন বুঝবেন আপনার বুড়ো বরটা ঠিক কতটা রোমান্টিক। বলে আয়মান হনহন করে সামনের দিকে হেঁটে গেল। পিছন পিছন তার 6 জন বডিগার্ড গেল। সহকারী ফাইলপত্র নিয়ে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। আশেপাশের মেয়েরা এখনও হাঁ করে তাদের স্বপ্নপুরুষকে দেখছে। মেহের আয়মানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও বলতে পারছে না, প্রচুর কান্না পাচ্ছে। এই লোক বিয়ের আগে এমন, না জানি বিয়ের পর কেমন হবে। আদৌ তার মতামতের গুরুত্ব দিবে তো?